দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, এইগুলো আমি করেছি ভাজবো। এগুলো ধোকার মতো করেই করেছি, ধোকা বা চৌকো করে কেটে নিয়েছি, পুরোপুরি ধোকা হয়নি, চৌকো করে কেটেছি। তো তেলে ভেজে নেবো। বন্ধুরা দেখো, আমি তো তোমাদের পুরো ভিডিও দেখাতে পারি না, যেহেতু আমি নিজে ক্যামেরা করি, একা হাতে রান্না করতে করতে পুরো ভিডিও দেখানো যায় না। এই যে সব কটা ধোকা আমি ভেজে রেখে দিয়েছি, তারপরে এই আলুটাকে কষিয়ে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, ভেজে সিদ্ধ করে নিয়ে তারপর মশলা কষিয়ে দিয়ে জল দিয়েছি। বা জলের ঝোলটা ফুটে উঠলে এই ধোকাগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেবো। তারপরে একটু ফুটে গেলেই হয়ে যাবে রান্নাটা। তারপর গরম গরম ভাত দিয়ে খেতে ভালো লাগবে, ভাত রুটি সব কিছু দিয়েই ভালো লাগবে। তোমরা করে খেতে পারো বাড়িতে, ভালো লাগবে। আর কেমন হয়েছে খেয়ে আমাকে কমেন্টে জানিও। ওই যে ভাজাগুলোই তো এত ভালো খেতে হয়েছে, ওই যে বসে বসে খাচ্ছে আর বারবার চাইছে আরেকটা দাও, আরেকটা দাও, আরেকটা দাও করেই যাচ্ছে। ভাজার সঙ্গে সঙ্গেই মানে খাওয়া শুরু করে দিয়েছে। খুব নরম হয়েছে, বেশি মানে নাড়ার ঘাটা করলে না ভেঙে মিশে যাবে একদম। একটু ফুটে গেলেই নামিয়ে নেওয়া হবে। আর ঝোলটা তো সব এর মধ্যেই ঢুকে যায়, ধোকার মধ্যে সব টেনে যাবে। মানে জলটা একটু বেশি দিয়েছি। আজ তো নিরামিষ, শনিবার, তাই শনিবারের জন্য এই রান্নাটা পারফেক্ট। আর একটু ওই যে ভাজা মশলা, এলাচ, লবঙ্গ, জিরে, ধনে সব শুকনো কলায় ভেজে এর মধ্যে দিয়ে দেবো, গন্ধটা ভালো হওয়ার জন্য। আচ্ছা রাখছি, আবার খাওয়ার সময় পরে দেখাবো, আবার অন্য নতুন ভিডিও করে দেখাবো।